আমরা আজকে মূলত চলতি বছরের অর্থ বছরের অযৌক্তিক পৌরকর বৃদ্ধি স্থগিত এবং সেবার মান উন্নয়নের দাবিতে আজকে স্মারকলিপি প্রদান করি মাননীয় জেলা প্রশাসকের বরাবর। মূলত আপনারা জানেন যে মুন্সিগঞ্জ পৌরসভার যে ইতিমধ্যে কর বৃদ্ধি করা হয়েছে, সেই কর বৃদ্ধিটি আমাদের কাছে মুন্সিগঞ্জ পৌরসভার নাগরিক যারা রয়েছে তাদের কাছে মনে হয়নি যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই করটি বৃদ্ধি করা হয়েছে, বরঞ্চ মনে হয়েছে এটি একটি অস্বাভাবিক প্রক্রিয়া এবং এই বিষয়টি নিয়ে জনমনে বেশ ক্ষোভ রয়েছে। সেই মানুষের সেই বিষয়টি আমরা আজকে জেলা প্রশাসকের কাছে তুলে ধরেছি যে পৌরসভা আমাদের একটি স্বায়ত্তশাসিত সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু সেটিকে অনেক ক্ষেত্রে আমরা দেখি নানাভাবে ফি ধার্য করে সেটিকে বাণিজ্যকরণ করা হয়। আমরা চাই না যে পৌরসভা তার সেবামূলক প্রতিষ্ঠানের বাইরে যে বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান হয়ে দাঁড়াক। আমরা চাই পৌরসভা মানুষের সেবার জন্য কাজ করুক। আমরা প্রত্যেকেই ট্যাক্স দিতে চাই, কিন্তু সেই ট্যাক্স দেওয়ার জন্য আমাদের কিন্তু সেবার যে মান, সেই সেবার মানটি নিশ্চিত করতে হবে। এবং আমরা এখন পর্যন্ত জানি না যে আসলে এই যে টাকা বৃদ্ধি করা হয়েছে সেটি কোন কোন খাতে কি কারণে করা হয়েছে। কারণ আমরা যে পর্যন্ত সেই সেবার না পাবো, আমরা কিন্তু নিশ্চিত হতে পারবো না যে এই সেবার খাতের জন্য আমাদের এই ট্যাক্সটি বাড়ানো হয়েছে। সেই ব্যাপারটিও খুব স্পষ্টভাবে পৌরসভার থেকে জনগণকে জানানো হয়নি। তাই আমরা আশা করি যে পৌরসভার পক্ষ থেকে এই যে অতিরিক্ত বৃদ্ধির যে বিষয়টি যেটি করা হয়েছে সেটি স্থগিত করে নাগরিকদের সমন্বয়ের মাধ্যমে, নাগরিকদের পরামর্শের ভিত্তিতে তারা আবার নতুন করে কর নির্ধারণ করুক। আমরা কর অবশ্যই দিব, কিন্তু কর দেওয়ার জন্য আমার অবশ্যই জানা থাকা দরকার আমার যে নাগরিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধার মান উন্নয়ন কতটুকু হয়েছে সেটি জানার পর অবশ্যই আমরা পৌরসভাকে যে কোনো ধরনের সহযোগিতা করবো একজন নাগরিক হিসাবে। কিন্তু সেটি না জেনে না বুঝে এভাবে হুট করে 3 গুণ 4 গুণ পৌরকর বৃদ্ধি করাটা এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া না। তো এটার প্রতিবাদ জানিয়ে এবং এটি স্থগিত করার দাবি রেখে আমরা মাননীয় জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন আগামী রবিবারের মধ্যে তিনি বিষয়টি কথা বলে একটি সমাধান দেবেন। যেমন গত বছরের আমাদের একজন পাশের যে ছিল ওর 2500 টাকা ওর ছিল পৌরকর, এবছর হয়েছে 12,000 টাকা। তো সেই জায়গা থেকে 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। এত 4 গুণ বৃদ্ধি করার কি প্রয়োজনীয়তা পড়লো, বা আমাদের সেবার কি মানের বৃদ্ধি করার কারণে এই জায়গাগুলোতে টাকার এত বৃদ্ধি করা হলো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া হয়নি। সেগুলো নাগরিকদের সাথে পর্যায়ক্রমে সমন্বয়ের মাধ্যমে নাগরিকদের সাথে নানান পর্যায়ে পরামর্শ নিয়ে যদি এই কাজগুলো করা হতো তাহলে হয়তোবা আজকে এই পরিস্থিতিতে আমাদের দাঁড়াতে হতো না। কারণ এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো অবস্থায় আছে যে তা না, এর মধ্যে যদি এমন 3 গুণ 4 গুণ পৌরকর বাড়ানো হয় সেটি আসলে জনগণের উপর একজন অত্যাচারের পর্যায়ে পৌঁছায়। কোনো সমাধান আসলে আমরা নাগরিক হিসেবে পৌরসভা আমাদেরই প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। এই পৌরসভার প্রতি আমাদেরও দায়িত্ব রয়েছে। আমাদেরও পৌরসভার অনেক কাজে সহযোগিতা করা উচিত। নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি, আমরা তাদের সহযোগিতা করতে চাই। কিন্তু তারা যদি নাগরিকদের সাথে আসলে সমন্বয় না করে কাজ করে তখন আসলে এই ধরনের জটিলতাগুলো সৃষ্টি হয়।